This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি প্রেস কর্নারের এই দ্বিতীয় অংশ, যেখানে শুরুতেই নজর রাখবো কসবা ধর্ষণকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের দলের শোকজে এবার নিঃশর্ত ক্ষমা চেয়ে সুব্রত বক্সিকে চিঠি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। লিখেছেন, আমি দলের অনুগত সৈনিক, কোনো মন্তব্যে দলের ভাবমূর্তিতে আঘাত লাগলে আমি দুঃখিত, দলের প্রতি আমি নিষ্ঠাবান। সুব্রত বক্সিকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন মদন মিত্র। কসবা কাণ্ডের নির্যাতিতাকে নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন মদন মিত্র। কি বলেছিলেন তিনি, শুনুন। এইরকম ভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যদি আপনার কাউকে মনে হয় তাকে আপনি চেনেন, তার চরিত্র ভালো নয়, সে আপনাকে কোনো একটা পদ বা চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার জন্যে একটা নির্জন পরিত্যক্ত দিনে এমন একটা জায়গায় ডাকছে যেখানে কোনো লোকজন নেই, তার চরিত্র ভালো নয়, সেখানে শাসক দলের নয়, বিজেপি সিপিএম বলে কেউ নয়, যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে, আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। কাউকে না জানিয়ে চলে গেলেন, এটা আমার খারাপ লাগছে। অন্তত আমরা থাকলে হিরণ্যকশিপুর মতো অন্তত আমরা ওই মানে নৃসিংহ অবতারের মতো অন্তত রক্তের নলিটা তো ছিঁড়ে দিতে পারতাম। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন, আমাদের কর্মীরা সঙ্গে যাবে। মদন মিত্রের এই মন্তব্যের পর কি বলেন তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা, শোনাবো আপনাদের। পার্টির দৃষ্টিভঙ্গিটা কি প্রথম দিনই যখন এই বক্তব্যগুলো উঠে এসছে, সেটাও আমাদের পার্টি লিডারশিপ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে যে আমরা নারীর সম্মানকে শিরোধার্য রাখি এবং সেই মর্মে কাজও হয় পশ্চিমবাংলায়। সুতরাং সেইখানে যদি কোনো এই ধরনের বেফাস কথা কিংবা উক্তি আসে, সেটাকে পার্টি লিডারশিপ অখুশি তাতে, এবং সেটাকে তাই যথা উপযুক্তভাবে নেতৃত্বকে বলে দেয়া হয়েছে এই রকম কথা বলা থেকে বিরত থাকা। কসবা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মদন মিত্র। বিরোধীরা তীব্র সমালোচনা করে। কি বলে বিজেপি, কি বলেছে সিপিএম, শোনাবো আপনাদের। এগুলো মানে সমস্ত হচ্ছে আজকে সমাজের অপান্তেও, এরা সমাজের যোগ্য নয়, সুস্থ সমাজের। রাজনীতিতে এরা অবাঞ্ছিত, রাজনীতিতে এদের কোনো ভূমিকা নেই, এদের মস্তিষ্কের বিকৃতি হয়েছে। সুস্থতার লক্ষণ আপনি বলেন? রেনি সিজন চলছে, কুছ ভি হো সকতা হ্যায়। মদন মিত্র নিঃশর্ত ক্ষমা চাইলো, তাকে শোকজ করা হলো ইত্যাদি। তার চাইতে জঘন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি ক্ষমা চেয়েছেন? তাকে কি শোকজ করা হয়েছে? তিনি তো তার মনের ভাব প্রকাশ করে দিয়েছেন যে মহিলাদের সম্পর্কে তার মনোভাব কি। সেক্ষেত্রে কিছু করতে পারলো না, বললো না, হঠাৎ মদন কেন? আর মদনকে শোকজ করা হলো কি মদন ক্ষমা চাইলো? আরে মদন তো বরঞ্চ স্বচ্ছভাবে স্পষ্টভাবে ওর বাস্তবতাটা বলে দিয়েছে যে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। একা একা মেয়েরা কেন যাবে তৃণমূলের নেতাদের কাছে? তৃণমূলের নেতারা বিপজ্জনক, তার কাছে একা একা যেতে নেই। কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে চুপ, মদন মিত্রের ক্ষেত্রে একেবারে মানে বিস্ফোরিত। হুমায়ুন কবিরের ক্ষেত্রে এক কথা বলছেন, মদন আর অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দল আরেক কথা বলছে। তো বিষয়টা আসলে কি বলুন তো, বিষয়টা হচ্ছে যে ওই ছেঁড়া কাঁথার মতো, কোন দিকে আর সেলাই করবেন? এই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা, এ ড্যামেজ আর কন্ট্রোল হওয়ার নয়। তাই সুব্রত বাবুরা বৃথা চেষ্টা করছেন অরণ্যে রোদন। প্রকাশ্য রাস্তায় প্রতিবাদী বৃদ্ধকে পিটিয়ে দলেরই রোষের মুখে খড়গপুরের শাসক দলের নেত্রী বেবি কোলে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খড়গপুর টাউন থানায় তৃণমূলের তরফে বেবির বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।
বেবি কোলের আচরণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারেই বেবি কোলে শর্মাকে শোকজ করা হলো এবং 3 দিনের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। 3 দিনের মধ্যে সঠিক উত্তর না পেলে রাজ্য নেতৃত্ব পরবর্তী সময়তে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব এবং পাশাপাশি বেবি কোলে শর্মার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় এফআইআরও রুজু করা হয়েছে। খড়গপুরে কয়েক মাস আগে এই ধরনের ঘটনা ঘটেছিল। এই মহিলারাই, তার মধ্যে কয়েকজন আছেন যারা আমার বিরুদ্ধে আর এই ধরনের প্রদর্শন করেছিলেন বলে, অসভ্যতা করেছিলেন বলে আমি তার বিরোধিতা করেছিলাম। আমি আমার ভাষায় করেছিলাম। সেই ভদ্রলোক হয়তো করতে পারেননি, আর সেদিন যদি সুযোগ পেত তারা আমার সঙ্গে এরকম করতে পারত। সেদিন কিন্তু টিএমসির মহিলা কর্মীরা, নেত্রীরা, মন্ত্রীরা খুব প্রতিবাদ করেছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে বলেছিলেন এবং রাস্তায় নেমেছিলেন। সেই মহিলাদের নিয়ে এসে এখানে মিছিল করা হয়েছিল কলকাতায়। আজ যদি সাহস থাকে টিএমসির সেই নেত্রীরা যারা কেবল চাকরি করছেন টিএমসিতে, তারা একবার ওর বিরুদ্ধে বলুন না। আমার মনে হয় বললেই চাকরি চলে যাবে। শশী পাঁজা বা আমাদের আইনমন্ত্রী তারা রাস্তায় আর নামবেন না, কারণ তারা সিলেক্টিভ বিষয়ে বক্তব্য রাখেন। অবাঞ্ছিত ঘটনা, ভিডিওটি যথেষ্ট বিরক্তির উদ্রেক করে। যদিও যারাই শুনলাম একটা অভিযোগ করা হয়েছে ওই ব্যক্তির নামে মহিলাদের তরফ থেকে, কিন্তু যে অভিযোগই থাক ওইভাবে প্রকাশ্যে কাউকে মারার রাইট কেউ কাউকে দেয়নি। ফলে যে ভিডিওটি দেখা গেছে সেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেয়ার খতিয়ে দেখুক এবং আইনের পথে চলুক।